ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে যেন এখন বারুদের গন্ধ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জর্ডানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। জর্ডানের মাটিতে মার্কিন বাহিনীর উপর এই প্রাণঘাতী হামলাটি শুক্রবার ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সেই সময় মার্কিন বাহিনী এবং তাদের মিত্র দেশগুলোর সৈন্যরা ইরানের তীব্র হামলার মুখে নিজেদের রক্ষণাত্মক অবস্থানে ছিল। এই আকস্মিক ও শক্তিশালী হামলায় মার্কিন সামরিক কাঠামোতে বেশ বড় ধরনের আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই মার্কিন বাহিনীর জরুরি তৎপরতা লক্ষ্য করা গেছে। মোট 4 জন মার্কিন সেনাকে গুরুতর আহত অবস্থায় জর্ডানের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সুখবর হলো, চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া যারা সামান্য আঘাত পেয়েছিলেন তাদের চিকিৎসার পর পুনরায় নিজ নিজ দায়িত্ব ও কাজে যোগ দিতে পাঠানো হয়েছে। নিখোঁজ সেনার খোঁজে এখনও জোরদার অভিযান চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই লড়াই কেবল জর্ডানেই সীমাবদ্ধ নেই। গত 7 দিন ধরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে ক্রমাগত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এই সামরিক অভিযান শুরু করেছিল, যা এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের পথে এগোচ্ছে। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে করা সমঝোতা স্মারক বা MOU এর সমস্ত প্রতিশ্রুতি স্থগিত করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম বারিবাবাদি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে তারা আর কোনো চুক্তির শর্ত মানতে বাধ্য নন। ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি ওয়াশিংটনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। পিতার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করা খামেনি এই প্রথম কোনো জনসমক্ষে বড় ধরনের সতর্কবার্তা উচ্চারণ করলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চুক্তির কোনো মূল্য নেই এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের উস্কানি দিয়ে ভুল করেছে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধকে উস্কে দিতে চায় এবং এর ভয়াবহ পরিণতির দিকে এগুতে চায়, তবে ইরান এবং তাদের প্রতিরোধ অক্ষ তাদের উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত। তার মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন এটা প্রমাণ করেছে যে তাদের রাষ্ট্রপতির দেওয়া প্রতিশ্রুতি বা স্বাক্ষরের কোনো বাস্তবিক মূল্য নেই, যা আন্তর্জাতিক মহলে চরম বিস্ময়ের জন্ম দিয়েছে।